শুভ সকাল সবাইকে। তো আজকের ব্লগটা আমি গুয়াহাটির থেকেই করছি, আমাদের কোয়ার্টার থেকে। তো দেখো আমাদের এখানে সকালের ভিউজটা কি অবস্থা। বৃষ্টি তো বন্ধই হচ্ছে না। কালকেই রাত্রে চলে এসেছি মানে গ্রামের বাড়ির থেকে। তো এখন দেখো মানে রাত্রের থেকেই তো কিভাবে যে এলাম আমরা আর বলার মতো না। স্টেশন থেকে নেমে মানে প্ল্যাটফর্মের বাইরের থেকেই দেখি জলের জল, কোমর সমান জল। তো প্ল্যাটফর্মের সাইডেই একটা উবার দাঁড়ানো ছিল, তো ওটা নিয়েই মানে ডবলকে ট্রিপল ভাড়া নিল আসতে আমাদের রুম পর্যন্ত। কি করব এখন, ভাড়া পয়সা দেখলে হবে না, ঘরে তো আসতেই হবে, তা নাহলে স্টেশনে রাত্রটা থাকতে হতো। বা জল কবে কমবে তাও জানা নেই। তো বাচ্চা একটা নিয়ে তার জন্য আমরা যা বলেছে ড্রাইভার তা ভাড়া দিয়েই চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। তো এসে তো আর রাত্রে ভিডিও করতে পারিনি, একদম সারাদিনই টায়ার্ড হয়েছিলাম। তো আজকে এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো ওয়েদারটা কি নোংরা ওয়েদার। এমনিতেও আমাদের শরীরের জন্য খুব আরাম, কিন্তু আরাম হলে কী হবে, কাপড় চোপড় শুকানো বা অনেকই প্রবলেম হয়ে যাচ্ছে বাইরে যাওয়া। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, টিপ 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 হচ্ছে, তারপরে কিছুক্ষণ পরে আবার জোরে হচ্ছে, আবার স্লো হচ্ছে, এই হয়েই যাচ্ছে বৃষ্টি। তো পরে আবার কথা বলবো তোমাদের সাথে। তো আজকে যে সকালে লাইট গেছে, এখনও লাইট আসেনি। তো দেখো এই যে আমার জন্য একটু চা করে নিয়েছি। আর মেয়ে তো চা খাবে না, মেয়ের দুধ তো বন্ধ হয়ে আছে। তো একটু আগেই দুধওয়ালাকে ফোন করেছি যে আজকের থেকে দুধ দিয়ে যাও, আমরা কালকেই চলে এসেছি। তো ও তো দুধ দিতে দিতে হয়তো রাত্র 7টা-8টা বেজে যাবে। তো এখন ওকে একটু বিস্কিট দিয়ে গরম জল দিয়ে খাওয়াবো, তারপরে কিছু একটা খাওয়াবো আর কি। আর আমি একটু খালি চা খেয়ে নেব। তো চলো, আমি কিন্তু চান টান করে আজকে একদম ক্লিয়ার হয়ে চলে এসেছি। কেন কি আজকে বৃষ্টি হচ্ছে, বারবার চান করা যাবে না, ঠান্ডা ঠান্ডা ভাব, মানে এমন ওয়েদার কি বলবো, আর বলার মতন না ওয়েদারটা। সরো বাবা, মানে দুবার আর চান করার মতন না। যেমন ওই জানুয়ারি ফেব্রুয়ারির মাসটা হয় না, এই ডিসেম্বরের লাস্ট জানুয়ারি, ঠিক ওই রকম হয়ে গেছে এখন আমাদের এখানের ওয়েদারটা, গুয়াহাটির ওয়েদার। তো গ্রামেও ঠিক তেমনটাই ছিল আজকে কয়েকটা দিন ধরে। তো এসে দেখি গুয়াহাটিতেও সেম কেস, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, জল। আমার কাপড় চোপড় কি করব যে আমি ভেবে পাচ্ছি না, যে মানে কবে এগুলি ধুয়ে আমি শেষ করব। তো চলো পরে কথা বলবো, আগে চাটা খেয়ে নিই। হ্যাঁ বলো। मैंने चीकू से पूछा था पूरा 5 डेज होगा बारिश। ওকে, তো পরে কথা বলছি। তো লাইটও নেই ঘরে, দেখো এভাবে রাখো অন্ধকারে। মেয়ে মানছে না, বলছে আন্টিদেরকে দেখাও আমার ড্রয়িং। তো এই যে ও কার জন্য, মানে এখন তো স্কুল ছুটি, ওর বন্ধুর জন্য বানিয়েছে। স্কুল বন্ধর পরে নাকি ওর বন্ধুকে দেবে। ঋষিকা ইয়োর লর্ড, পড়ো এইভাবে রাখো। ऐसे रखो ना। हाँ मैंने इधर ट्री बनाया है, ऐसे दिखाओ, सीधा दिखाओ। ट्री बनाया है इधर, और इधर क्यूट लिखा है। तो मैंने इधर लिखा है ऋषिका योर कार्ड, और अंदर में लिखा है मैंने ऋषिका यू आर माय बेस्ट फ्रेंड, यू माय स्टडीज हेल्पिंग, यू कैन माय लाइफ बेस्ट फ्रेंड। वाओ, लाइफ का फ्रेंड है वो मेरा। ঠিক है। তো ঠিক আছে, মেয়ে মানছে না, রাত্রে বানিয়েছে, এসেই মানে ট্রেন থেকে নেমে ফ্রেশ হয়ে নিল, ঘরে এসে ফ্রেশ হয়ে বসে গেছে বই খাতা নিয়ে। তো কি কি করলো টুকটাক, তারপরে এই কার্ডটা বানালো। তো রাত্রে বলেছিল দেখাও, আন্টিদেরকে দেখাও। তো আমি বলেছি দাঁড়া, এখন আর পারবো না, সকালবেলা দেখাবো। উঠেই দেখো ওর আর তর সইছে না, তাড়াতাড়ি দেখাও। তো কমেন্টে জানিও আমার মেয়ের কার্ডটা কেমন হয়েছে, ওর বান্ধবীর জন্য বানিয়েছে আর কি। তো फ्रेंड्स आप लोग मुझे 10 में से कितना दोगे बताना। আচ্ছা, বলছে মার্কস কত দেবে।
10 में से মতলব মানে 10-এর মধ্যে কত মার্কস দেওয়া ঠিক হবে। তো তোমরা একটু আমার মেয়েকে মার্কস দিও 10-এর মধ্যে কত পেতে পারে। তো পরে আবার কথা বলছি। তো এই যে চা তো খেয়ে নিলাম, খেয়ে মেয়ে বলছে জল দিয়ে রুটি খাবে, তো মেয়ের জন্য জল রুটি করে নিচ্ছি। আজকে অনেকটাই পাতলা করে করেছি, তো চিনি দিয়েছি ওর মধ্যে, চিনি দিয়ে জল রুটি করে নিচ্ছি। অন্যদিন আমি মোটা করে করি হাত দিয়ে বসিয়ে দিই, আজকে হাতা দিয়ে করে দিচ্ছি, বেশি হয়নি কি। তো তেল দিয়ে সেঁকে নিচ্ছি। এই যে এখানে দুটো কড়া হয়ে গেছে, এখানে দুটো কড়া হয়ে গেছে, অনেক পাতলা হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। তো আজকে প্রথমবার করলাম পাতলা করে, তা না হলে আমি কিন্তু অনেক মোটা করে করতাম। তো আজকে পাতলা মানে ট্রাই করলাম আর কি, সুন্দর হয়েছে। তো এই যে দেখো আমাদের কাপড় চোপড়, বড় লাগেজটা নিয়েছিলাম, বড় লাগেজটা হচ্ছে রেখে এসেছি, ওইটা আনা হয় নাই। ওটার মধ্যে কম্বল, বালিশ, বেড কাভার সব নিয়ে গেছিলাম, সব মানে ভরে বড় লাগেজটার মধ্যে ভরে রেখে এসেছি, ওটা আর নিয়ে আসিনি। তো এই যে কাপড় চোপড়গুলি কিন্তু কাঁচা, তবুও এখানে গ্রামের জলে কাঁচা, ভালো করে শুকায়নি, তার জন্য আরেকটু ধুয়ে দেব। এই যে দেখো সিমের গুটি আনা হয়েছে, আমরা তো সিমের গুটি বলি, কেউ বিচি বলে। তো এই যে শুকনো বিচি, এটা ভেজে, আর এটার হচ্ছে এই যে মানে কাভারটা ছাড়িয়ে নেব, ডালার মধ্যে ঘষে ডালা বা মশলা কুটনি আছে যে এটার মধ্যে মানে বা মিক্সির মধ্যে এক রাউন্ড মেরে তারপরে ডালার মধ্যে ঢেলে ঝেড়ে পরিষ্কার করে একদম ডালের মতো পরিষ্কার হয়ে যায়, তারপরে আমি নিরামিষ তরকারির মধ্যে দিয়ে খাই। তো এটা আনা হয়েছে, এটা কিন্তু কিনে এনেছি, বাড়িতে হয়নি, বাড়িতে তো জল হয়ে যায় বছর কোনো শাক সবজি হয় না। তো কাপড়গুলি আর কি কাচবো, কাপড় আমাদের এখানেও তো হচ্ছে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, এত বৃষ্টি, গুয়াহাটি ডুবে যাচ্ছে। তো বৃষ্টি হলেও করার কিছু নেই, কাপড়গুলি কেচে ঘরে ফ্যানের তলায়, ফ্যান তো চলছে হালকা, তো ফ্যানের তলায় দিয়ে রশির মধ্যে দিয়ে শুকিয়ে নেব, আর পরে একদিন রৌদ্র উঠলে ভালো করে দিয়ে নেব, মানে যতটুকুই কাঁচা যায় আর কি কেচে দেব, কেচে আর ঘরে শুকিয়ে দেব সব ধোয়া কাপড়গুলি। তো ব্যাগের মধ্যে আনা হয়েছে না, কেমন একটা গন্ধ ভাব চলে এসছে, তার জন্য কেচে দিচ্ছি। সাদা গেঞ্জি দুটো মেয়ের, ওই দুটো আমি হাতে বালতির মধ্যে করে ধুয়ে দেব, এগুলি সব মানে ধুয়ে দেব। সব দেখো কত কাপড় মানে আর কি বলবো, বলার মতন নেই, আর এমন ওয়েদারটা হয়ে গেল। তো চলো কাপড়গুলি আমি ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে আবার কথা বলছি। তো শুভরাত্রি বন্ধুরা, দিনে তো একটু ক্যামেরা করেছিলাম, আর দুপুরের পর থেকে আর ক্যামেরা করাই হয়নি। আমি আর মেয়ে ছিলাম, রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে নর্মাল করে রান্নাবান্না করেছি।
তো এখন করব, অল্প করে মাংস এনেছি, অল্প করে চিংড়ি মাছ এনেছি আমারই জন্য। তো আমি তো মাংস খাই না, তার জন্য আমার জন্য একটু চিংড়ি মাছ এনেছি। তো চলো একটু তোমাদেরকে শেয়ার করছি। এই যে দেখো, মাংস এনে ভালো করে পরিষ্কার করে নুন দিয়ে কচলিয়ে একদম ধুয়ে নিয়েছি মাংসটা। আর হচ্ছে এই যে চিংড়ি মাছ, এখানে 250 গ্রাম চিংড়ি মাছ এনেছিলাম। তো কাটার পরে দেখো কতটুকখানি হয়ে গেছে। আর মাংস হচ্ছে 150 টাকার। তো এখন 150 টাকার কতটুক হলো আমিও মানে আইডিয়া পাইনি। তো ওরা বাবা মেয়েতে খাবে মাংসটা, আর আমার জন্য চিংড়ি মাছ রান্না করব একটু। তো চলো কী দিয়ে রান্না করব, মশলা সব কিছু রেডি করে নিই। এই যে দেখো, আমার মশলাটা দিয়ে সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে একটু গরম জল করে দিয়ে দেবো। তো সবটা শেয়ার করতে পারি না, সব একা হাতে করতে হয়, তো ক্যামেরা ধরে বারবার অসুবিধা হয়ে যায়। তো আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে, নুন, হলুদ সব একসাথে মাখিয়ে নিয়েছি। সব গ্রেড করে নিয়েছিলাম, আমি কিছু পেস্ট করি না, গ্রেড করে নিই। তারপরে মাংসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিই। আর এই দেখো লঙ্কা, এখানে মাংসের মধ্যে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। মেয়ে খেতে পারবে না, তার জন্য ওর পাপার জন্য এটা মাংসর উপরে এইভাবে আমি বসিয়ে বসিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন মশলা আর কি দিয়ে রেখেছি, আবার একটু দিয়ে দেবো ভিতরে। চিকেন মশলাটা দিলেও আর একটু মানে ঝাল হয়ে যাবে, তার জন্য দেই না। মেয়েটা একদমই ঝাল খেতে পারে না। আর হচ্ছে এই যে চিংড়ি মাছটা ভাজা করে রেখেছি, এটা করব এখন চাল কুমড়ো দিয়ে একটু মাখা মাখা করে আর কি তরকারি করব আমার জন্য। তো চলো গরম জলটা আমি রেডি করে নিই। একদম রিচ হয়ে গেছে কালারটা টমেটো দেওয়ার জন্য। কাঁচা লঙ্কার তরকারি একদম মনে হচ্ছে আমি লাল লঙ্কা দিয়েছি, কিন্তু না, 2টো কাঁচা লঙ্কা আর টমেটোর কালারে এরকম লাল হয়ে গেছে। তো এই যে বন্ধুরা, রান্না হয়ে গেছে। মাংস হওয়ার পরে মেয়েকে খাইয়ে দিলাম, আর ওর পাপাও একটুখানি খেয়ে নিচ্ছে। আর হচ্ছে তারপরে আবার এই যে চাল কুমড়োর তরকারিটা চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছি। তো এখন আমি খেয়ে নেব, আমি তো মাংস খাই না। তো চাল কুমড়োর তরকারি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, খেতে খুব ইচ্ছে করে কিন্তু পারি না কাঁচা লঙ্কা খেতে। তবুও আজকে নিলাম, দেখি একটু যদি খেতে পারি। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। তো শুভ সন্ধ্যা, এখন 6টা বেজে গেছে। জল ফুলেছিল, জল ফুলে তারপর আমি কাজ করে নিয়েছি। থালা বাসন রাখা থাকে দুপুরবেলা, প্রায় দিন ধুয়ে রাখি, মাঝে মধ্যে রাখা থাকে। তো থালা বাসন ধুয়ে জল টল মানে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে। তো এখন বসিয়েছি চা, মানে মেয়েকে একটু দুধ গরম করে দিলাম। তো তারপরে চা করে নিয়েছি, এখন চাটা ছাঁকবো। মেয়ে দুধ গরম করে দিয়েছি, মেয়ে খাচ্ছে। একটু অনেক দিন পর দুধ পেয়েছে, প্রায় 1 মাস পর। ওখানে গ্রামের বাড়িতে দুধ পাইনি, আর দুধ খাওয়ার জন্য একদম মাথাটা আমার নষ্ট করে ফেলেছিল। তো গ্রামের মতো জায়গাতেও মানে দুধ পাওয়া যায় না আর কি, এমন একটা জায়গা, কি বলবো। এখন দুধ পেয়ে মানে আসার দিন থেকে দুধওয়ালাকে ফোন করছিলাম, ফোন তুলছিল না। তো কালকে বিকেলবেলা ফোন তুলেছে, তো বলেছে যে আজকের থেকে দুধ দিতে। তো সকালে এসে দুধ দিয়ে গেছে, গরম করে রেখেছিলাম, এখন দিয়েছি সন্ধ্যার সময় মেয়েকে দুধ। তো মেয়ে দুধ খাচ্ছে। আর এখানে আমি এই যে দেখো চা বসিয়েছি, চা হচ্ছে। তো চাটা ছেঁকে নিই।
আর গ্রামে গিয়ে তো খোলামেলায় থেকে মানে কি বলবো, আমার তো একদম মানে শরীরটা একদম নষ্ট হয়ে গেছে। আর মানে সান হয় না, সান প্রোটেকশন পাইনি আর কি। তো সবসময় তো বাইরে মানে এই দিকে আর ওই দিকে করতে হয়েছে। আমার ঘরটা হচ্ছে একদম মানে রাস্তার পাশে, আবার জায়ের ঘর অন্য দিকে, তো অনেকটাই হাঁটাচলা করতে হতো রোদের মধ্যে। ওড়না দিয়ে মাথা ঢেকে আপ ডাউন করতাম, তবুও কোথায় মানবে ওড়না। তো সবসময় তো এখানে তো ঘরের ভেতরে থাকি, রোদ্র পাই না। সারাদিন 2 দিন 3 দিন হয়ে যায় আমার শরীরে। আর স্কুল বন্ধ থাকলে তো মানে 15 দিন 1 মাসও হয়ে যায় আমার শরীরে রৌদ্র লাগে না। তো চলো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। আর সবাই একটু পাশে থেকো। আর কালকে মানে অন্য ব্লগে একটা দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাবাই।